আর ইহুদি বেঈমান সোজা মসজিদে প্রবেশ করার পর আল্লাহ রাসূলের বাপজি মিম্বারে দাঁড়িয়ে ছচ্ছার করে পেশাব করতে লাগলো। 5000 লোকেরা তারা অবাক নয়নে বাপজি চেয়ে থাকলো। হিরাক্লিয়াস বলল, তারপর কি হলো বলো? বলে, বাদশাহ আমাদের একজন সাথী ভাই উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল তাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। এই সময় পেছাব করেছে, এর পেছাবের গতিটা বাধা পড়ে যাবে, পেছাবে তার অসুখ জ্বলবে যাবে পেছাবের দ্বারে। এই উমর ওকে পেছাব ক্লিয়ার করে করতে দাও। রমদেশের সম্রাট বাপজি অবাক হয়ে নেচে আছে, বলে এত বড় অন্যায় কাজ করলো তোমার নবী কিছু বললো না? বলে নাও। ও বাপজি ভাইরাও, আপনারা হয়তো অনেকেই বাপজি মিডিয়াতে দেখেছেন, উত্তরপ্রদেশের বাবা প্রায় 2 মাস বাপজি পার হয়ে গেল। অনেক কয়েকজন বাপজি উমরাতে গিয়েছিল হজ করতে মক্কা নগরে। অনেক বয়স্ক লোক ছিল বাপজি ওই গাড়িতে আস্তে আস্তে যে কোনো একটা জায়গায় জঙ্গলের ধারে রাস্তার ধারে নতুন উমরা থেকে হজ করে বাপজি বাড়ি ফিরেছিল। ওই উমরা যাত্রীরা তারা ডাক দিয়ে বলেছিল, ও ড্রাইভার সাহেব আমরা একটু পেছাব করব। জঙ্গলে বাপজি দাঁড় করে দিয়ে রাস্তায় 5 জনা বাপজি আপনার হাজী সাহেব তারা ওই উমরা করে আসছিল। গাড়ি থেকে নেমে বাপজি একটু আড়ালে গিয়ে পেছাব করেছে, কিন্তু যেখানে পেছাব করেছে ওখান থেকে প্রায় 500 হাত দূরে বাপজি একটা মন্দির ছিল। এক শ্রেণী উগ্রবাদী শয়তানেরা ওই হাজী সাহেবদেরকে বাপজি বয়স্ক লোকেদেরকে ধরে নিয়ে এসে এমনকি মন্দিরের সামনে বাপজি তাদেরকে মাথা নত করে নিয়ে চলো। অপরাধ কেন মন্দিরের সামনে পেশাব করবে অথচ অনেকটা দূরে ছিল? ও বাপজি ভাইরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূলের বাপজি এত চরিত্র মহান, সেই নবী ওমরকে বলেন, ওমর তুমি উত্তেজিত হয়ে না, বসে যাও। ওমর বসে বলল, ইহুদির সন্তান ভালো করে পেছাব করে বাপজি বেরিয়ে সোজা চলে যাচ্ছে। আল্লাহর দরদি নবীজির সাহাবারা কেউ বাপজি কথা বলে না, শুধু নবীর দিকে চেয়ে আছে। নবী কেন কিছু বললো না? এত বড় অন্যায় করলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ইহুদি বাবা। ইহুদির সন্তান দাঁড়িয়ে বললেন, আপনি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী যে কাছে ইশারা করে ডেকে বললেন, বাবা তুমি কি জানতাক না এটা পবিত্র মসজিদ ঘর? ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি ভালো করে জানি এটা মসজিদ ঘর। বলে, বাবা তুমি কি জানো না এই পবিত্র ঘরে পেছাব করতে নাই? ইহুদির সন্তান বলে, এটা আমার মনের বড় তামান্না ছিল, মনের বাসনা ছিল, তা আমি আজ পুরা করে নিলাম। আল্লাহর নবী হাতখানা ইহুদির ধরে বলেছিল, বাবা তোমাদের গির্জায় কোন ধর্মস্থান জায়গায় মন্দিরে কিংবা গির্জা কোন মসজিদ এই বাবা পেছাব পায়খানা করতে নাই। যে কোনো জাতির মানুষ যেটাকে পবিত্র স্থান বলে মানবে। ও বাবা শুনে নাও, তোমার গির্জায় যদি কোনো মানুষ পেছাব করে দেয় তুমি কি রাগ করবা না? বলে, অবশ্যই রাগ করবো, তাকে ধরে হত্যা করে দেব। নবী বললেন, বাবা যেমন তোমার ধর্মের গির্জায় যদি কেউ পেছাব করে তোমার গায়ে জ্বালা লাগবে, রাগ হবে, এরকম তো সাহাবার আমার বন্ধুদেরও রাগ হতে পারে। বাবা রে, কোন ধর্ম স্থানে যেন পেছাব পায়খানা করবা না, এটা করতে হয় না। তুমি আমার ধর্মকে তুমি না মানতে পারো, কিন্তু তাই বলে তুমি আমার ধর্মকে তুমি অপমান করতে পারবা না। কেউ যদি বাপজি মন্দিরকে যদি না মানে মন্দিরের বিরুদ্ধে বাপজি কথা বলতে পাবেন না।
হযরত বাপজি নবীজি যখন এই কথা বললেন, ইহুদের সোজা বাপজি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার ভান করে আল্লাহর নবীজির মসজিদ নববীর একটা পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে গেল। তখনকার পাঁচিল হলো খাজুর গাছের পাতার ডাল দিয়ে ঘেরাও। দেখে নবী আমার আড়ালে এমন কি কথা বলে সাহাবাদেরকে নিয়ে। আল্লাহর নবী বলেন, উমার তাড়াতাড়ি এক বালতি পানি নিয়ে এসো। সাহাবার মারফতে পানি নিয়ে আসলেন। নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই মসজিদ খানা ধৌত করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা বলো বলো সাহাবা, এই মসজিদটা পাক না নাপাক? বলে নাপাক থেকে পাক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবা শুনে নাও, তোমরা এমন অন্যায় করেছিলে, যদি ইহুদিকে যদি তলোয়ার মেরে দিতাম, ও ক্ষত বিক্ষত হয়ে সে বাড়িতে দৌড়ে চলে যেত। তার গ্রামের মানুষরা, তার বংশের লোকেরা ছুটে আসতো। ওরে সাহাবা, তোমাদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যেত, এতে অনেক খুনাখুনি হতো রে সাহাবা। যে ঝামেলাটা মাত্র এক বালতি পানিতে মিটে যায়। কেন তোমরা তলোয়ার নিয়ে মারতে যাচ্ছিলে রে সাহাবা? এরকম ভুল যেন আর আগামীতে কখনো যেন তোমাদের দ্বারা না হয়। ইহুদির সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি নবীর কথাগুলো শুনছিল। ইহুদির সন্তান বাপ যার ঘরে বাড়ি গেল না, সোজা মসজিদে নববীর ভিতরে ঢোকার পর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াসকে বলছে, বাদশাহ এ হচ্ছে আমাদের রাসূল, নবীর চরিত্রের রকম। তাফসীরে লিখেছে তিনটে ঘটনা শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা দাহিয়াতুল কলবিকে বলল, বলে তোমাদের বাদশা, তোমাদের যে নবী, সে জন্ম নিয়েছে কোন জায়গায়? মদিনার কোন গ্রামে? দাহিয়াতুল কলবি বললেন, ভাই বাদশা নামদার, আমাদের নবী মদিনাতে জন্ম নেয়নি। কোথায়? বলে আমাদের নবীর জন্ম হচ্ছে মক্কা নগরে। বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস বলল, মক্কাতে জন্ম আর মদিনাতে থাকে এখন? বলে হ্যাঁ। গ্রামের লোকেরা তাকে থাকতে দেয়নি, চিনতে পারেনি, ওকে অত্যাচার করেছিল, আল্লাহর হুকুমে চলে গিয়েছিল উনি মদিনায়। রমদেশের সম্রাট দেখলো এবার খেলা জমবে। বলে আমার প্রজারা, এই দড়ি দিয়ে বাঁধ ওকে। দাহিয়াতুল কলবের হাত পা দড়িখানা দিয়ে বাপজি বেঁধে দিল। হাজার হাজার বাপজি তার প্রজার সামনে। রমদেশের সম্রাট বলল, যাও রমদেশের বাজারে মক্কার কোন মানুষ ব্যবসা করতে এসেছে কিনা। কত বড় চালাক বাদশা দেখুন। ও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দাহিয়াতুল কলবি ভালো বলেছে। এটা জানার লেগে মক্কার কোন লোক আসলে তাকে আর জিজ্ঞাসা করা হবে। আমি মাওলানা ইউসুফ গোল একটা জামা গায়ে দিয়ে বাপজি মাথায় একটা রুমালের পাগড়ি বেঁধে আপনাদের এখানে আসি, এখন এসে কথা বলছি। আপনারা হয়তো অনেকে ভাববেন যে ইউসুফ সাহেব মনে হয় সত্যি পরেজগার লোক, আল্লাহ আল্লাহ ভালো। ওর বাপ মাকে মনে হয় খুব ভালোবাসে, প্রতিবেশীর সঙ্গে মনে হয় ভালোই ব্যবহার দেখায়। এটা বাপজি এই 2 ঘন্টা বক্তব্য শুনে এটা পুরাপুরি বাপজি আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আমার বাপ মা যদি বেঁচে আছে, তো অবশ্যই বেঁচে আছে আমার বাপ মা, আমি আমার বাপ মাকে ভালোবাসি কি বাসি না, পাড়ার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার দেখায়, এটা জানতে হলে বাপজি আমার গ্রামে গিয়ে কিংবা আমার বাড়ির পাশকার লোকের সাথে বাপজি আপনাদেরকে কথা বলা লাগবে। আপনি 8-10টা লোককে জিজ্ঞাসা করলে আপনি সঠিকটা ধরতে পারবেন যে আমি ভালো না খারাপ। রমদেশের সম্রাট বলে, যা দেখ রমদেশে মক্কার কোন লোক ব্যবসা করতে এসেছে কিনা। 10টা নওজোয়ান তার বাপজি সৈন্য ছুটে চলে গেল। যেমন আপনাদের ভগবানগুলো একটা বড় বাজার, ডাক দিয়ে এরকম রমদেশের বাজারে গিয়ে বলল, কেউ আছো মক্কা নগরের মানুষ? কিন্তু কেতাবে লিখেছে মক্কা নগর থেকে আবু সুফিয়ান
পরবর্তীকালে তিনি ঈমান এনেছিল, কিন্তু ওই সময় ঈমান আনেনি, সে তখন বেঈমান ছিল। যেমন আবু জেহেল একটা বড় কাফেরের নেতা, উতবা সাইবারা যেমন কাফেরের নেতা, অনুরূপ ভাবে আবু সুফিয়ান ও বাবজি বড় একটা কাফেরের নেতা, সেও এক বংশে। আবু সুফিয়ান বলল, ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে। সৈন্যরা বলল, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আবু সুফিয়ান। কজন এসেছে? বলে, আমরা এসেছি মাত্র 10 জনা। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, এক্ষুনি চলো। রোম দেশের সম্রাট হেরাক্লিয়াসের কাছে বাবজি নিয়ে গেল। আবু সুফিয়ান বাদী বাবজি দেখতে পেয়েছে, এই তো বেটা। কাকে কথা বলে? ওই দাহিয়াতুল কালবি। ওকে দেখে ভাবছে যে বেটা এত দূরে এসেছে। রোম দেশের সম্রাট বলল, তোমার নাম কি ভাই? আবু সুফিয়ান বলল, আমার নাম আবু সুফিয়ান। এরা আমার ভক্ত, এরা আমার ব্যবসা করতে এসেছে, আমি ব্যবসা করতে এসেছি। এরা সবাই আমাকে মুরল বলে মানে। বাদশাহ, আমি মক্কা নগরে একটা গোত্রের বড় নেতা। বললো, তুমি এই দাহিয়াতুল কালবিকে চিনো? হাসছে আর বলছে, আমি ওকে চিনি। ওর যে নবী পাগলা, সে পাগলা নবীকেও চিনি। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো নবীকে ভালো বলে মানে না। যার সাথে যার দেখবেন বাবজি মহব্বত নাই। আপনাদের এই আলাইহিম বলেন তো নাকি? আমার এই বন্ধুকে আলাইকুম বলেন। এই নামটা আপনাদের এই গ্রামে এসে জানতে পেরেছি ভাই। তাছাড়া একই সঙ্গে বাবজি মাদ্রাসায় থেকেছি, তখন রহমাতুল্লাহ বলি চিনি। আর হয়তো সামনে বসে রেখে বাবজি তার প্রশংসা করা হয়তো ঠিক নয়। সে সময় বাবজি সরুলিয়া মাদ্রাসা, উনিও নাম করা ছাত্র ছিলেন ব্রেনিয়ানের দিক দিয়ে। ছেলে মানুষের যোগ্যতাপূর্ণ ভালো আলেম। তো যাই হোক, ওনারা তো বাবজি আপনাদের গ্রামে দুশ্মন আছে নাই? সবারই থাকবে। অর্জেরা দুশ্মন তারা দেখবেন ওকে সবসময় মানুষের চোখে খারাপ করারই কথা বলবে। এই আবু সুফিয়ান বলল, ও পাগলা, ইও পাগলা, ওর যে নেতা যার কথা নিয়ে এসেছে সেও পাগলা। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, এই যে পাগলা বলছো তুমি, আর উজ্জ্বল নবীর ভালো প্রশংসা করেছে, আর নবী নাকি খুব ভালো ছিল। আবু সুফিয়ানকে বলছে, তোমার বাড়ি মক্কা নগরে? বলে, হ্যাঁ। বলে, তাহলে ওর নবীর চরিত্র ব্যাপার তোমার কিছু জানা আছে? বলে, খুবই ভালো জানা আছে। বলে, একটু শোনাও দিবি। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেছে, কথা বলি। ও জানে যে রোম দেশের সম্রাট অত্যন্ত বুদ্ধিজীবী, চালাক, বেঈমান বাদশাহ। কিন্তু এর দরবারে কেউ মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর যেই মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়লে তার মৃত্যু অনিবার্য, তাকে জবাই করে দেয়। আবু সুফিয়ান দেখছে, যদি আমি কথা বলতে গিয়ে যদি মিথ্যা প্রমাণিত হই, তাহলে তো আমার মক্কা যাওয়া এ পর্যন্তই হইল, আমাকে শেষ করে দেবে। 5000 লোক বাবজি সবাই থো মেরে বসে আছে। দেখি কি বলে ব্যাপার। দাহিয়াতুল কালবি চুপচাপ দাঁড়িয়ে। আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল, আমি এমন একটা কথা শোনাবো যে কথাটা সত্য বলবো, কিন্তু শুনলে মনে হবে মিথ্যা কথা। অনেক সময় দেখেন বাবজি মিটিং হয়, যে আসামি যার বিরুদ্ধে বিচার বসে সে বলে যে ভাই আমি কাজ করিনি, এ কাজ করিনি। আর যে মিথ্যাবাদী সে এমন করে বাবজি তাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা কৌশল করে বলে। সেই সময় লোকেরা ভাবে যে এর কথাটা সত্য, আর যে সত্যবাদী তার কথাটাকে মানুষ মিথ্যা মনে করে। 6 মাস 7 মাস পর বলে, না রে, এই বিচারটা করা আমাদের ভুলই হয়েছিল। এরকম অনেক সময় ঘটে। আবু সুফিয়ান চিন্তা করলে এমন কথা একটা বলবো, মিথ্যা বলবো না, সত্য বলবো ওই নবীর ব্যাপারে। কিন্তু শুনে যেন বাদশাহ মনে করে এটা মিথ্যা কথা। প্রমাণ করতে পারলি, বাদশাকে মিথ্যা একটু বুঝাতে পারলি, ওই বেটাকে জবাই করে দিবি। ওই দাহিয়াতুল কালবি নবীর সাহাবা। বলে, আবু সুফিয়ান বলল, বলে বাদশাহ
ওদের নবী কেমন মিথ্যাবাদী নবী ছিল শুনুন। আমি আবু সুফিয়ান, আমি মক্কা নগরে একজন নামি দামি মানুষ, আমাকে ছাড়া মিটিং হয় না। ওর ব্যক্তিগত প্রশংসা করছো। ওরে বাদশাহ, ওর নবী মক্কা নগরে ছিল, তখন মদিনাতে যাই নাই। শুনেন বাদশাহ, ওর নবীর তখন বয়স মাত্র বাপ যে আপনার প্রায় 49 বছর, কেউ বলেছেন 53 বছর। ওই সময় আল্লাহর হুকুমে জিবরিলের মারফতে ওই ওদের নবী পাগলা উম্মে হানি বলে একজন বাড়িতে ছিল, তার বাড়িতে আরাম করেছিল। আল্লাহর তরফ থেকে নাকি বুরাক নিয়ে এসে জিবরিলের মারফতে বুরাকে চেপে ওই নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও তো দুরূদ পড়ছে না। বলে বাদশাহ ওযু করে বুরাকে চেপে চলে গেল মসজিদে হারামে। ওখান থেকে মসজিদে হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে চলে গেল। ওগো বাদশাহ নামদার, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে এক রাতে সম্ভব নয়। ঘোড়ায় চেপে গেলে 7 রাত 7 দিন সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। অতটা দূরত্ব রাস্তা মাত্র। বুরাকে চেপে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে চলে গেল। গ্রামের লোকেরা কেউ জানতে পারলো না। ওই বাইতুল মুকাদ্দাসে নাকি বুরাকটা দরজার গুড়িতে বেঁধে রেখে আল্লাহর সিঁড়িতে, বাপ যে সিঁড়িতে আপনার চেপে রফরাফ নামক সিঁড়িতে চেপে চলে গেল। সপ্তম আকাশমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা চলে যাওয়ার পর সেখানে বাপ যে একটা যানবাহন আসলো, তার নাম হচ্ছে রফরাফ। মসজিদে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি জাতীয় জিনিস বাপ যে চেপেছিলেন, ওখান থেকে আল্লাহর আরশে আজিমে চলে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সব কিছু দেখার পর 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরেছিল। মুসা নবী আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসা নবী নাকি তাকে ঘুরে দিয়ে চলে যাও, এতগুলো নামাজ পড়তে পারবে না, তোমার উম্মতেরাও। এইভাবে আবার আল্লাহর কাছে বলে 5 ওয়াক্ত নামাজ কমাই। এইভাবে আবার মুসা নবীর কাছে আসে, আবার ঘুরিয়ে দেয়। এভাবে কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে মক্কাতে এসেছে। ওগো হেরাক্লিয়াস, গোটা রাত্রিতে ও বাইতুল মুকাদ্দাস থেকে আবার মসজিদে হারাম থেকে যে বাড়িতে শুয়েছিল সেই বাড়িতে চলে গেল। মক্কার কোন মানুষ কেউ জানতে পারলো না। ওগো বাদশাহ, ওই দাহিয়াতুল কালবির মতো যারা পাগলা, তারা সবাই তাদের নবী পাগলাকে মানে, কিন্তু আমরা বুদ্ধিজীবী, আমরা তার কথাকে মানি না। বাদশাহ, এটা কি সম্ভব এক রাত্রিতে পৌঁছানো? বলে হতেই পারে না। অথচ আল্লাহ বলছেন আমি বোরাকের এত গতি দিয়েছিলাম, নবীর বোরাকটায়, নবী যে বোরাকে চেপেছিলেন, বোরাকের সামনেকার পা এইভাবে তুলে পা যেখানে ফেলবে, বিশ্ব নবী বলেন মানুষের চোখের নজর যত দূর যাবে তত দূরে বাপজি ওই বোরাকের পায়ের ধাপ গিয়ে পড়বে। বলুন সুবহানাল্লাহ। এত গতি, বলে এত মিথ্যা। আবু সুফিয়ান বলল আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বলি। আমরা মানিনি, ওদের নবী বাণী বলে কথা বলেছে। আপনি জিজ্ঞাসা করুন, আমি যে কথাটা শোনালাম মেরাজের ঘটনা, চল পরিমাণ কোন মিথ্যা কথা বলেছে কি? হেরাক্লিয়াস বলে দাহিয়াতুল কালবি, আবু সুফিয়ান যে ঘটনা শোনাল সব সত্য? তোমার নবী এটা বলেছিল? বলে হ্যাঁ। বাদশাহ নামদার আবু সুফিয়ান যে ঘটনা শোনালো, সব ঘটনাটা আমার নবীজি হুবহু বলেছিল, চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই।
রমদেশের সম্রাট হিরাক্লিয়াস বলে, তাহলে তোমরা মিথ্যাবাদী, এত বড় মিথ্যাবাদী নবীর কথা নিয়ে আমার দরবারে এসেছো। ও জল্লাদেরা, তাড়াতাড়ি দোজলা এসে দাহিয়াতুল কালবিকে হত্যা করে দাও, জবাই করে দাও। জাহাত বাপজি মারতে যাবে, আবু সুফিয়ান হাত তালি মেরে মেরে বাপজি আনন্দ করতে লাগলো। আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেল। নবীর কলমা দাহিয়াতুল কালবির মারফতে পাঠিয়েছিল, কিন্তু ও জিন্দা যেতে পারলো না। হিরাক্লিয়াস তার কথাকে মানল না। ভালো হয়েছে বলে আবু সুফিয়ান বাপজি তার দলবল নিয়ে বাপজি আপনার হাত তালি মারছিল। জাহাতে জল্লাদের বাপজি দাহিয়াতুল কালবিকে মারতে যাবে, আর পেছন দিকে বাপজি একটা বয়স্ক লোক, তার প্রায় বয়স হয়ে গিয়েছিল বাপজি 80+, কেউ বলেছিল 75। বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে বলেছিল, বাদশাহ, ওই আবু সুফিয়ান যে কথাটা বললো, এই কথাটা মেরাজের ঘটনা বারাহাক সত্য, বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহ, আপনি ওকে মারবেন না। রমদেশের সম্রাট বাপজি এইভাবে চেয়ারটাকে নিয়ে বাপজি ঘুরে পড়লাম। ঘুরে পড়া পার বৃদ্ধ লোকটার কাছে ডাক দিয়ে বলে, বাবা তুমি কাছে এসো। বলো, বাবা তুমি কে নবীজিকে দেখেছো? বলে, দেখে নাই। বলে, তুমি নবীজির ব্যাপারে কিছু জানো? বলে, কিছুই জানতাম না। বলে, তুমি কি দাহিয়াতুল কালবিকে চিনো? বলে, না। বলে, তাহলে আবু সুফিয়ান যে ঘটনা শোনালো, মেরাজের ঘটনা, নবীর এটা সত্যতা তুমি কেমন করে প্রমাণ দিলে বলো? আয় তুমি প্রমাণ দাও, কেমন করে তুমি বিশ্বাস করে নিয়েছো? হাজার হাজার বাপজি তার প্রজারা সবাই তারা ছো মেরে তাকিয়েছিল। সবাই মিলে বাবা কথাগুলো শুনতে শুরু করে দিল। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাদশাহ, আপনার দরবারে আপনি আমাকে 15 বছর আগে নিয়ে এসেছেন, টাকা দিয়ে কিনে। বলে, হ্যাঁ। বলে, এই বাদশাহ, আমার বাড়ি কিন্তু আপনার হিরাক্লিয়াস বাদশাহ, আপনার রমদেশ আমার বাড়ি নাই। বলে, কোথায় বাড়ি আছে? বলে, আপনি ভালো করে জানেন আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। ভাই চলে যাব না ভাই, এ দেখেন পুলে 1টা বেজে গেল, 1টাতে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমরা যদি এদিকে ঘোরাঘুরি করি তাহলে এসে বসে যায় ইনশাআল্লাহ। দোয়া মূল্যবান জিনিস। বলে, বাদশাহ, আমি আপনার দেশে 15 বছর আসার আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে, ওই ফিলিস্তিনের মাটিতে। ওগো বাদশাহ নামদার, আমি আপনার দরবারে আসার আগে বাইতুল মুকাদ্দাসের মসজিদের দেখাশোনার দায়িত্ব আমার ছিল। সবাই ইবাদত করে রাত্রিবেলা এশার নামাজ পড়ে বাড়ি চলে যেত। ওরে বাদশাহ, সবারই শেষে আমি দরজাগুলো বন্ধ করে দিয়ে বাড়ি চলে যেতাম। আবার সবাই মসজিদে আসার আগে দরজাগুলো আমি খুলে দিতাম ওই বাইতুল মুকাদ্দাসের। ওগো বাদশাহ নামদার, আবু সুফিয়ান বলেছে মেরাজের ঘটনা। আরবিতে মাস ছিল রজম মাস, তারিখ ছিল 27 রজনী, সব মিলে যাচ্ছে। বলে, এই বাদশাহ নামদার, ওই 27 রজনী রজম মাসে শুনে না, সব দরজাগুলো মারতে 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 মাঝখার দরজার লাগাতে পারলাম না। শত চেষ্টা করে দরজা লাগাতে না পেরে মসজিদের আশপাশের 10-12টা যুবককে ডেকে নিয়ে আসলাম। যুবকেরা সবাই মিলে দরজাটা ধাক্কা দিল। ওরে বাদশাহ, আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে দরজাটা চুল পরিমাণ হেলাতে পারলাম না। ও বাদশাহ নামদার, ওই দরজা না হয়ে যদি দুনিয়ার কোন যদি ছোট পাথর হতো, পাহাড় হতো, বাদশাহ, আমার মনে হয় পাহাড়টা ধাক্কাতেও নড়ে যেত, হিলে যেত, কিন্তু দরজাটা চুল পরিমাণে হিলাতে পারলাম না। 10-12টা যুবকেরা বলেছিল, ও মসজিদের মুতাল্লি সাহেব,
ও মসজিদের বৃদ্ধ চাচা, এই দরজার লাগানো যাবে না। বলে কেন রে বাবা? বলে আমাদের মনে হয় ছাদ মসজিদের দরজায় চাপা লেগে গিয়েছে, নিচে নেমে গিয়েছে। ওগো চাচা, চলো রাত্রিবেলা আর পারা যাবে না, সবাই মিলে বাড়ি চলে যায়। সকালবেলায় পাহাড় কাটা পাথর কাটা যন্ত্র নিয়ে এসে ছাদটা যে দরজায় চেপে গিয়েছে, দরজার ওপরে ছাদটা কেটে দিয়ে দরজাটা সেটিং করে দিয়ে আমরা চলে যাব সকালবেলা। চিন্তা করবেন না। ও বাদশালামদার, সব যুবকরা চলে গেল, আমিও চলে গেলাম, কিন্তু ওই মাঝখানে দরজাটা আমরা লাগাতে পারলাম না। দরজা খানা খোলাই থেকে গেল। রাত্রিবেলায় দরজার গুড়িতে কোনো পাথর দেখতে পেয়েছিলাম না, পরিষ্কার জায়গা ছিল। ওগো বাদশাহ, আবু সুফিয়ান বলেছে বোরাকে চেপে এসে নাকি বাইতুল মুকাদ্দাসে দরজার গুড়িতে বোরাকটা বেঁধে রেখেছিল। কথা সত্য? এই বাদশালামদার, সবারই আগে আমি সকালবেলা গিয়ে দেখলাম যেই দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম সেগুলো খুললাম। রাত্রিবেলা যে দরজা বন্ধ করতে পেরেছিলাম না, ওই দরজার কাছে গিয়ে দেখে দরজাটা খোলা আছে। কিন্তু বাদশাহ, ওই দরজার গুড়িতে একটা পাথর উপরে দেখলাম, ওই পাথরটা ছিল ছিদ্র করা পাথর। ওগো বাদশাহ, ওই দরজার গুড়িতে পাথরের দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলাম, মনে হলো রাত্রিবেলা দরজার গুড়িতে কোনো এক জানোয়ারও বাঁধা ছিল। বলুন সুবহানাল্লাহ। বলে বাবা, তুমি জানলে কেমন করে জানোয়ার বাঁধা ছিল? বলে বাদশাহ, তখন বাইতুল মুকাদ্দাস পাকা ছিল না, মাটির ছিল, নিচটা মাটি ছিল। দরজার গুড়িটা ওই পাথরের কাছে তাকে দেখলাম মাটিতে একটা জানোয়ারের ছাপ লেগে আছে পায়ের। তাই আবু সুফিয়ান বলল বোরাক বাঁধা ছিল, আমার মনে হয় ওই জানোয়ারটা বোরাকটাই হবে। ও বাদশালামদার, এই জন্য আমার অগাধ বিশ্বাস হয়ে গিয়েছে আল্লাহ রসুলের কথাটা সত্য। ও বাদশা, আপনি কলমা পড়েন আর না পড়েন, আমি আপনার দরবারে আমি সাক্ষ্য দিয়ে দিলাম। আমি দাহিয়াতুল কলবির হাতে হাত দিয়ে পড়তে লাগলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সময় পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরে বাপজি তিনি মুসলমান হয়ে গেলেন। আবু সুফিয়ান দেখলো পুরো গাড়িটা উল্টে গেল। আমি যেভাবে বললাম বাদশাহ মিথ্যা ভেবে নিয়েছিল, কিন্তু এই বৃদ্ধ লোকটা এটা সত্য প্রমাণ করে দিল। আবু সুফিয়ানকে বলল, ভাই এটা মিথ্যা নয়, এই ঘটনা সত্য। বাদশাহ রোম দেশের হেরাক্লিয়াস তার 5000 দলবল নিয়ে ওখানে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বাপজি, অনেক সাহাবারা বাপজি দিনের দাওয়াত দিতে গিয়ে জিন্দা ফিরে আসেন, মারা গিয়েছে। নিজের কলিজার টুকরা মা সন্তানকে খুঁজতে গিয়েছে। নবী বললেন, ওগো মা, আপনি ময়দানে কি খুঁজছেন? বলে আমার সন্তান যুদ্ধের ময়দানে এসেছে। বছর কত? বলে খুব বেশি নয়, মাত্র 18 বছরের যুবক। হে রাসূল, আপনার দিনকে বাঁচানোর জন্য চলে এসেছে, তাই আমি খুঁজতে এসেছি। আমার ছেলেটাকে পেলে আমি ধরে নিয়ে গিয়ে আমি আমার এলাকায় আমি তার দাফন করব। আমার বিশ্ব নবী বললেন, তোমার সন্তান বেঁচে নাই। বলে মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আপনার কথা অনুযায়ী জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা এইভাবে বাপজি দেখতে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্ধাঙ্গিনী বিবি
সে বাপজি ক্লাস করতে গিয়েছিল, তার স্বামী নাপাক বলে। তার স্বামী যে মারা গেছে সে দুঃখে যায়নি, তারা জানতে যে ইন্তেকাল করলে সশরীরে বাপজি তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। শহীদের এত মর্যাদা, তাই বাপজি রাত্রির প্রায় 1টা বাজতে চললো। আমি আপনাদের সকলকে বলবো বাপজি, রাত একটা বড় আল্লাহর নিয়ামত। ফজর নামাজ আমরা যদি বাপজি না পড়ি, জালসা যাই শোনেন না কেন, আবার বলা হয় যে কাজ আসবে না। নামাজ খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন যে আপনার নামাজ হচ্ছে আমার চোখের শীতল।